অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের 64 জেলার মধ্যে অন্যতম একটা জেলা হচ্ছে আমাদের গাজীপুর জেলা। আর এই গাজীপুর জেলায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি, যেখানে প্রকৃতির 6 ঋতুতে প্রকৃতি যেন আলাদা আলাদা রূপে সাজিয়ে তোলে আমাদের এই গাজীপুর জেলাটাকে। আর গাজীপুরের একটা ভাইরাল জায়গা যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আমার দোলনার এই ভিডিওটা দেখে অনেকেই জানতে চেয়েছিল যে এই জায়গাটা কোথায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা কিছুদিন আগেই ঘুরতে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের অন্যতম জনপ্রিয় প্লেস, যেখানে এখন প্রায় বর্ষাকালে অনেকেই যাচ্ছে, কিন্তু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। আসলে এত সুন্দর জায়গা গাজীপুরে, আমি এটা আগে তেমনভাবে জানতামই না। জানার পর আর না গিয়ে পারলাম না, তাই চলে আসছি এখানে ঘোরার জন্য। আমার মেয়েও দেখেন কতটা খুশি এখানে আসার পর। এখানকার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, একদম মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। আমার খুবই ভালো লাগছে। আপনারা সবাই কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের সবারও খুব ভালো লাগবে। চারিপাশে পানি, পানির মাঝখানে একটা রেস্টুরেন্ট। আপনি রেস্টুরেন্টের উপর থেকে চারিপাশের ভিউটা এত ভালো লাগবে আপনার কাছে, একদম বলে বোঝানোর মতন। আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মেয়েটা তো এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ পেয়ে খুবই খুশি, খুবই এনজয় করতেছিল আশেপাশের পরিবেশটা। আপনারা চাইলে এই পাশে একটা ঘাটের মতো করে দেওয়া আছে, এখানে বসে অনেক ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর এখানে বসে এত সুন্দর গুড়া মাছ দেখা যাচ্ছিল, আমার যেটা খুবই ভালো লাগছে। জানি না ভিডিওতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। আমার খুবই ভালো লাগতেছিল বসে বসে এই মাছগুলা দেখতে। অনেক দিন পর এরকম একটা খোলামেলা পরিবেশে ঘুরতে গিয়েছিলাম। আমার মনটা খুবই ভালো ছিল ওই দিন। আর এখানে বসে বসে অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বসে বসে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারেন। আর এখানে আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন। এটা হচ্ছে বেলাই বিল। আর আমরা শেষে বেলাই বিলের অনেকগুলো টাটকা মাছ দেখছিলাম, এটাও আপনাদের দেখাবো। আর এগুলা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আমরা এখন রেস্টুরেন্টের 2 তলায় চলে আসছি। দেখেন কত প্রজাপতি। আমার মেয়ে তো এই প্রজাপতিগুলা ধরার চেষ্টা করতেছিল, ও খুবই এনজয় করতেছিল এই জায়গাটাতে। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে তারাও খুব এনজয় করবে, কারণ এখানে বড় থেকে ছোট সবার জন্যই খুবই সুন্দর একটা পরিবেশ, সবারই ভালো লাগবে। আর বাচ্চারা চাইলে এখানে দুলও খেতে পারবে। আর আমি বসে বসে দুল খাচ্ছিলাম। ঠান্ডা শীতল একটা বাতাস, এই বাতাসে দুল খেতে খুবই ভালো লাগতেছিল। এই দেখেন উপর থেকে সম্পূর্ণ ভিউটা কত সুন্দর। আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে বসে সুন্দর পরিবেশে আড্ডা দিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু আমরা দুপুরের খাবারটা এখানে খাইনি, আমরা অন্য জায়গায় দুপুরের খাবারটা খেয়েছিলাম। সেই ভিডিওটাও নেক্সট ব্লগে পাবেন ইনশাল্লাহ। আপনারা কে কে এখানে গিয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকক্ষণ ধরে হয়তো ভাবতেছেন যে এখানে কিভাবে যাবেন। আপনাদের এখানে যাওয়ার জন্য ফার্স্টে চলে যেতে হবে জয়দেবপুর রাজবাড়ী মাঠে। সেখান থেকে আপনারা যে কোনো অটো বা সিএনজি যুগে এখানে চলে আসতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে কেশরিতা। আমরা এখানে বাইকে করে গিয়েছিলাম। আর বাইকে গেলে তো কোনো কথাই নেই, চারিপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনারা এত সুন্দর একটা জায়গায় চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।